যেদিন আমার 5 বছরের সংসারে সে একজন পতিতাকে বিয়ে করে আনলো, সেদিন আমি কাদার পরিবর্তে তার কাছে তালাক চেয়েছিলাম। এতে ফারিস অবাক হয়েছিল। তার মতন একজন পুরুষ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি যে আমার মতো একজন শান্তশিষ্ট মেয়ে তাকে ছেড়ে দিতে পারে। সে রুষ্ট চিত্রে বলেছিল, ফাহমিদা, এসব তুমি কি বলছো? আমাদের 3 বছরের আমিরার কি হবে? আমি নির্বাক কণ্ঠে বলেছিলাম, আমার সন্তান অবশ্যই আমার সাথে যাবে। আমি তাকে কোনো এমন ব্যক্তির সাথে থাকতে দিতে পারি না যিনি তার জন্মদাত্রীকে ঠকিয়েছেন। ফারিস অবাক হওয়ার সাথে সাথে গর্জে উঠে বলেছিল, এসব কী ধরনের কথা বলছো তুমি? ইসলাম মতো আমি 4টা বিয়ে করতে পারি। এত ওভার রিয়েক্ট কেন করছো? ইসলাম মতো প্রথম স্ত্রীর অনুমতি এবং পরিস্থিতি সাপেক্ষ দ্বিতীয় বিয়ে করা যায় চাচাই। জনাব, সেক্ষেত্রে আপনার এমন বানোয়ার যুক্তিকে সম্পূর্ণরূপে আগ্রহ করছি আমি। আমি তোমাকে তালাক দিব না। তোমার আব্বু আম্মুর কাছে বিচার দিব। এ কেমন মেয়েকে বিয়ে দিয়েছেন তারা আমার সাথে? আমি শান্তভাবেই জবাব দিয়েছিলাম, আপনার আমার বাগদান ছোটবেলা থেকে ঠিক করা ছিল। এমনকি আপনি বলতেন আপনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। সেই মহব্বত যখন বিয়ের 5 বছরই গায়েব হয়ে গিয়েছে, তখন আপনি আমার আব্বু আম্মুকে কী বা জবানবন্দি দিতে পারেন? ফাহমিদা, আমি তার গর্জনকে সম্পূর্ণরূপে আগ্রহ করেছিলাম। তখন তার পাশে নববধূ রূপে দাঁড়ানো মোহময়ী নারীটি আমাকে ভাঙতে ফারিসকে আরও উৎসাহ দিতে থাকে। ফারিস, দেখছো, এরকম মেয়েরা এমনই হয়। বোরখা হিজাবের আড়ালে যত সব নষ্টামি লুকিয়ে থাকে। দেখো কার সাথে কি করছে তোমার থেকে লুকিয়ে, তাই তো তোমাকে এত সহজে তালাক দিচ্ছে। আমার সেদিন হাসি এসেছিল তার কথায়। শান্ত ভঙ্গিতে জবাব দিয়েছিলাম, পতিতালয়ের একজন বাইজির হাত ধরে আপনি কিনা আমাকে আর আমার মেয়েকে ত্যাগ করলেন। ফারিস, এর স্বরূপ ফল আল্লাহ তাআলা আপনার কোনো না কোনোভাবেই অকল্যাণ না করুক, এই কামনাই করি। এই কথার পর তিনি আমাকে রেগে থাপ্পড় বসিয়েছিলেন গালে। আমি অবাক হয়ে তাচ্ছিল্য হেসেছিলাম। কেবল তিনি তখনই সজ্ঞান আমাকে রেগে কয়েকটি শব্দ নিষিদ্ধ করেছিলেন, তালাক, তালাক, তালাক। এর পরপরই আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি আর আমার প্রাক্তন ঢাকায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম বিধায় আমার শ্বশুর শাশুড়ি ছিল না। আমাকে আটকানোর লোক দুটো ছিল না বিধায় আমি সহজভাবে বেরিয়ে এসে পড়েছিলাম। তিনি রাগে আমাকে আটকাননি, তবে আমি দেখেছিলাম ওই বাইজির ঠোঁটের বিদ্রূপের হাসি। আর আজ আমাদের ডিভোর্সের দিন। কোর্টে এসে আমি অপেক্ষা করছি ফারিস জোয়াদারের অপেক্ষায়। কিছুক্ষণের মাঝে তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে এসে হাজির হয়। আমার দিকে তাকালো এক পলক। সে চোখে অবশ্যই আমি তাহমান এক পুরুষকে দেখেছিলাম। তিনি দুবাকে রেখে আমার কাছে এসে বললেন, ফাহমিদা, একবার ভেবে দেখো, আমি তোমার এখনও ভালোবাসি। তোমাকে আমি সেই আগের মতো রানী বানিয়ে রাখবো ফাহমিদা। সে আমাকে দিলের রানী বানিয়ে রাখতে পারেনি। সে আমাকে কিভাবে রানী বানিয়ে রাখতে পারে? লজ্জায় তিনি মাথা নিচু করে পরিবর্তে তেজ দেখিয়ে পাল্টা জবাবে বললেন, আবারও এক কথা কেন বলছো তুমি? তোমার মতো ধার্মিক মেয়ে কীভাবে এই ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে পারে? তালাকনামায় সই করুন। আমি সম্পূর্ণরূপে তাকে ডিভোর্স পেপার এগিয়ে দিতে বললাম। সে অবাক হয়ে বলল, রাগান্বিত হয়ে সেই মেয়েকে বলল, দুবা, কলম দাও। অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর নাম দুবা। ফারিস তালাকনামায় সই করতে করতে আমাকে উদ্দেশ্য করে বললেন, যখন পস্তানোর সময় আসবে তখন এই কর্মের অনুতাপ তুমি অবশ্যই করবে। আমি কানে নিলাম না। ওনার সইয়ের পর আমিও সই করে দিলাম। ব্যাস, ওই একটা কাগজই আমাদের 5 বছরের সংসারের ইন্তেকাল হলো। তাকে মনে করে দিতে দিতে বললাম, আমি এবং আমার মেয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করবেন না আপনি। কোর্টের দেওয়া নির্দেশনামা অনুযায়ী মাসে একবার দেখতে আসতে পারেন। ডিভোর্সের পর আমি আর তার দিকে তাকালাম না, একবারের জন্যও না। আমি সোজা চলে আসলাম। এ কথা বলে ফাহমিদা যাওয়ার পথপানে ফারিস চেয়ে রইল। 5 বছরের সংসার ভেঙে গেল। মন হালকা খারাপ করছে তার। পরিশেষে তার মেয়েকে সে এখন থেকে আর দেখতে পারবে না। আর না, গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পার্ট অন্য একটা ভিডিওতে বলে দেব।